আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা মাছের ডিম সংগ্রহ করতে আসতেছি। তো মাছের ডিম সংগ্রহ করার জন্য আমরা যে হেসারিতে আসছিলাম, যে হেসারির যে অবস্থা আপনাদের দেখাইছিলাম যে পানিতে একেবারেই ডুবে গেছে বলা চলে। তো আপনারা গত ভিডিওটা আগের ভিডিওটাতে যথেষ্ট পরিমাণ দেখছেন যে কী বা কোথায় কীভাবে আমরা নিতে আসছি। তো আমরা এখন আপনার রুই মাছের যে ডিমটা আছে এই ডিমটা এখান থেকে তুলতেছে, এই ডিমটা নিব। অর্থাৎ এই যে দুজন নামছে এরা হেসারির মালিক, এরা শ্বশুর জামাই হয় সম্পর্কে। তো এরা এই যে দেখেন কুটি কুটি এখানে কিন্তু এই যে ঝিরঝিরি একটা জিনিস দেখা যাচ্ছে পানির মধ্যে, ওইটাই মাছের ডিম। যদিও ক্যামেরায় হয়তো বা ওইটা বোঝা যাচ্ছে না। ওরা এর মধ্যে মাছের ডিম ফুটায় রেখে দেয় এই হাউসটার মধ্যে। তো এই হাউস থেকে ওরা আমাদেরকে ডিম সংগ্রহ করে দিচ্ছে। এই লাল যে কাপড়টা বা একটা এই দেখতেছেন, এটার মাধ্যমেই কিন্তু ওরা মাছটা সংগ্রহ করতেছে, ভালোভাবে সুন্দর করে তুলতেছে, যেন মাছগুলো জড়ায়া নষ্ট না হয়ে যায়, মারা না যায়। অর্থাৎ এগুলো কিন্তু মাছের ডিম। ওই যে দেখেন আস্তে আস্তে কিন্তু পানির রং কালো হয়ে যাচ্ছে। পানির রং কালো হয়ে যাচ্ছে মানে ওর মধ্যে ওই মাছের ডিম বা ধানি যে পোনাটা সেটা। এই যে দেখেন ওরা একটা জকের মধ্যে কিন্তু এই মাছটা সংগ্রহ করলো, অর্থাৎ মাছের ডিমটা সংগ্রহ করলো সুন্দরভাবে, যেন গায়ে না লেগে থাকে, পানিতে ধুয়ে নিল। তো এইটার এই যে পাশে যে ছোট্ট একটা কাপটা দেখছেন, এইটা দিয়ে দেখেন এখন মেপে দিচ্ছে। একটা কাপে হাফ কেজি করে থাকে, হাফ কেজি পরিমাণ মাছের ওজন হয়। এটাই আর কি মাছ মাপার এখানকার নিয়ম। ওই যে দেখেন বস্তার মধ্যে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে যে মাছের ডিম, ধানি পোনা, একেবারে কুটি কুটি ছোট্ট 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 গুড়ি গুড়ি কিন্তু ধানি পোনা। এইগুলো থেকে কিন্তু আমরা মাছ চাষ করি। এইগুলোই কিন্তু আপনার পুকুরে গিয়ে কয়েক মন মাছে পরিণত হবো। এই যে এখানে যে চারটা বস্তা আপনারা দেখতেছেন, যে চারটা বস্তার মধ্যে মাছটা দেয়া হয়েছে, অর্থাৎ মাছের যে ডিমটা দেওয়া হয়েছে, এই চারটা আপনার রুই মাছের ধানি। এই 2 কেজি, এখানে 2 কেজি, হাফ কেজি করে মোট চারটাতে 2 কেজি করে আপনার রুই মাছের ধানি আছে। এই যে এবার এখানে যে মাছটা দেখতেছেন গুড়ি গুড়ি, কিন্তু এই যে হালকা পাতলা বোঝা যাচ্ছে ক্যামেরার মধ্যে, তো এইটা আপনার এই মাছ, বাটা মাছ। তো দেখেন ওরা কিন্তু বাটা মাছটা একটু বড় হয়ে গেছে, রুই মাছের ধানি থেকে বাটা মাছের ধানিটা একটু বড়, তাই ওরা এদিকে মাছ সব একটু তাড়িয়ে নিল। দেখেন এই পাশের সাইডের পানিটা কিন্তু কালো হয়ে গেছে, ভালো করে দেখেন। ওই দেখেন সব কিন্তু ঝিরঝির করা শুরু করলো, ঝিরঝির উঠছে। হ্যাঁ, এগুলো কিন্তু মাছ। এই পাশে দেখেন বেশি, আপনার বাটা মাছের ধানিটা একটু বেশি বড় হয়ে গেছে আর কি। তো যদিও একটু বেশি বড় হলে পরে আমাদেরই একটু লস, কিন্তু এখন কিছু করার নাই, আমাদের তো পোনা বা ডিম সংগ্রহ করাই লাগবে। তো সেই হিসাবে নেওয়া। তো ওইনারা এটা ধরে দিল। আমার ক্যামেরায় পানি পড়ছিল, আমি ওটা মুছে নিলাম। কারণ বৃষ্টি হচ্ছিলো, উপরে বৃষ্টি হচ্ছিলো, আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু মাছগুলো নিতে আসছিলাম, কিছু করার নাই। সকাল আসছিলাম, কারণ রোদ উঠে গেলে পরে ওই মাছ নিয়ে যাওয়া একটু কষ্টকর। যদিও ওরা যে অক্সিজেন দিয়ে ভালোভাবে প্যাকেট করে দেয় তারপরেও। তো এইটা আপনার যে বাটা মাছের ডিমটা নিচ্ছি, এইটা আমরা 2 কেজি সমপরিমাণ মাছটা নিব। তবে এই দেখেন এটা কিন্তু কালোর পরিমাণটাও একটু বেশি দেখা যাচ্ছে, আর এটা মাছের সাইজটা একটু বড়। যাই হোক, এটা আপনার আমরা 2 কেজি নিচ্ছি। তো ওনারা এটা সুন্দরভাবে তুলে নিল। এই যে আপনারা দেখেন মাছের অবস্থাটা কীরকম, এটা একটু বড় দেখা যাচ্ছিলো। তো এইটা দেখেন দিয়ে দিল। এটা বাটা মাছ, এটা একটু বেশি ফর্সা হয়। দেখেন এটা কিন্তু বেশি চনবনে, হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে যে এটি চটচটে বেশি, বেশি করতেছে আর কি। ওরা এর উপর পানি ছিটাই দিচ্ছে, নর্মাল পানি। এটা কিন্তু অন্য কিছু না যে ভাববেন যে অন্য কিছু ছিটাচ্ছে কিনা, না, নর্মাল পানি দিচ্ছে ওই মাছের একটা ঝাঁকটা ঠিক রাখার জন্য আর কি। তো এখন এই মাছটা ওরা প্যাকেট করতেছে বস্তার মধ্যে, আর পলিথিন দিয়ে অক্সিজেন দিয়ে এরা মাছটা তৈরি করতেছে, ওই নিয়ে যাওয়ার প্রসেসটা করতেছে আর কি, যেন মাছটা সুন্দরভাবে আমরা বাড়িতে নিয়ে পুকুরে ছাড়তে পারি। পুরো প্রসেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো এই যে ওরা যে অক্সিজেনটা দিল, ওই পাশে গ্যাস সিলিন্ডার থেকেই কিন্তু আপনার অক্সিজেনটা এই বস্তার মধ্যে দিচ্ছে। ভালো করে দেখেন, পাইপটা দিল, দিয়ে ওই দিক থেকে অক্সিজেনটা ছাড়তেছে। আমার ওইটা ক্যাপচার করতে ভুলে গেছি আর কি, নাহলে দেখাইতে পারতাম। ওই যে টাইট দিল, পুরোটা বাতাস, অক্সিজেন, পিওর অক্সিজেন দিয়ে আপনার মুখ বস্তাবন্দি করতেছে। ওই যে ওই পাশে বস্তাবন্দি করতেছে ওনার জামাই, আর এখানে আমাদের এই জায়গাটা আপনার করতেছে আর কি, ওরা অক্সিজেন দিচ্ছে। তো আমাদের মোট 8টা বস্তা হয়। 8টা বস্তায় মনে করেন যে মোট 4 কেজি ডিম বা পোনা, ধানি পোনা আমরা সংগ্রহ করি। তো এটা আপনার মনে করেন যে ওরা যে বেঁধে দিচ্ছে, ওই ভিতরে যে অক্সিজেন আছে, আপনারা যদি মনে করেন যে এই মাছ মারা যাবে কিনা, না, মারা যাবে না। মারা না যাওয়ার জন্যই কিন্তু আমরা ওই অক্সিজেনটা আর কি দিছি। তো এখন আমরা ওই এই ডান পাশ দিয়ে, বাম পাশ দিয়ে, ভ্যানের বাম পাশে যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই সাধারণত আমরা যাইতাম, কিন্তু ওখানে এত পরিমাণে কাদা পানি যেটা কল্পনার বাইরে, তাই আমরা ভিতর দিয়ে আপনার মাছটা নিয়ে আসলাম। আমি প্রথমে 2টা বস্তা নিয়ে আসছি, উনি 2টা বস্তা নিয়ে আসছে, আমাদের ভ্যান চালক ভাই। তো পরবর্তীতে মনে করেন যে আমি ভিডিওটা করছি আর কি, ওনার কাছে
উনি পরবর্তীতে 4টা মানে উনি 4টা নিয়ে আসছে, আমি 2টা নিয়ে আসছি আর কি 6টা। তবে অর্ধেক ওনারা আগায় দিয়ে গেছিলো। এই যে ওই পাশে যে ভ্যান দেখতেছেন ওইদিকে সম্পূর্ণ পানিতে ডুবে গেছে বলা আসলে, আমাদের হাঁটু পানি সমান পানি হয়, এই জন্য আর কি আমরা ভিতর দিয়ে যাই নিয়ে আসলাম। মানে অনেক কষ্ট, যথেষ্ট কষ্ট হয়েছে আমাদের এই কাজটা করতে গিয়ে। আর ওদের যে মাছের ডিম সংগ্রহ করি তাদের ওই যে কাজ করে তাদের আবার টাকা বকশিস দেওয়া লাগে, আমরা আবার তাকে আবার 100 টাকা বকশিস দিতে গেলাম, তো দিয়ে চলে আসছি। এই যে আমরা মাছ নিয়ে এখন হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছে ডিমগুলো নিয়ে। আমরা যে এই সমস্ত, এটা আমাদের সবচেয়ে বড় পুকুর, তো বড় পুকুরে তো আর ছাড়বো না, আমরা এমনি নর্মাল পুকুরে ছাড়বো। তো একটা পুকুরে ছাড়ার কথা, এই যে এই পুকুরটাতে আমরা জানি যে আমাদের যে কাজ করে এখানে সে পরিষ্কার করে রাখছে, এখন দেখতেছি যে সে পরিষ্কার করে নাই, এখন অগত্য মানে বাধ্য হয়ে আমাদের এখানে মাছটা ছাড়া লাগলো আর কি। আর বাদ বাকি অন্য পুকুরে ছাড়ি, যেটা আপনাদের দেখাতে পারলাম।